আজকে উদ্বোধন করছি প্রিজমেটিক কম্পাস স্ট্যান্ডে লাগাই আগে। তোমরা সবাই হয়তো ভাবছো যে ইনস্ট্রুমেন্টটা আমাদের স্কুলে নতুন এসেছে। একদমই নয়। এগুলো যখন হাবিবুর ছিল, মানে হাবিবুর আজ চলেই গেছে 5 বছর, তো হাবিবুর থাকাকালীন সময়ে প্রিজমেটিক কম্পাস, লেভেলিং, মানে এক কথায় বলতে চাইছি এর আগের বারে আমরা ল্যাবের যে টাকা পেয়েছিলাম, আমাদের যেহেতু সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট তো আছেই এবং প্রচুর 3D মডেল আছে পুরো দেয়াল জুড়ে। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি, তাই আমরা তখনই এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কিনে রেখেছিলাম। তো এখন সুবিধা হয়েছে, এখন প্রিজমেটিক কম্পাসটা সিলেবাসে দিয়ে দিয়েছে, তো প্রিজমেটিক কম্পাসটা আমাদের এখন আর নতুন করে কিনতে হলো না। তোমরা এখন যেটা দেখছো সেটা আমি লেভেলিং স্ট্যান্ডটা খুলছি। বলে রাখি এটাও আমাদের আগে কেনা ছিল, ফলে জিওগ্রাফির ল্যাব নিয়ে আমি তো খুবই সন্তুষ্ট এবং সমৃদ্ধ। সবচেয়ে বড় কথা, আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট অভিষেক, ও তো সার্ভেইং, মানে ও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে, তাও শিবপুর থেকে, খুবই ভালো স্টুডেন্ট এবং সমস্ত যন্ত্রপাতিগুলো সম্পর্কে আমি বরং ভুলে গেছি, ওর এখনও পর্যন্ত যথেষ্ট নলেজ। নতুন যে ল্যাবের জন্য টাকা এসেছে তাতে আমি মনে করতে পারছি না কোনটা জিনিস কিনতে হবে। মানে প্রিজমেটিক কম্পাস বা লেভেলিংয়ের যে অ্যাপারেটাসগুলো থাকে, তো ও তো সার্ভেইং নিয়ে স্টাডি করছে সব সময়, একদম বই ধরে, ম্যাডাম এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। সত্যি অভিষেককে পেয়ে আমি খুবই উপকৃত, শুধু বলবো নয়, ও ভীষণ রকম হেল্পফুল একটা ছেলে এবং সবসময় পড়াশোনা নিয়ে থাকে। তো ওকে ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে পাওয়াটাও আমার সৌভাগ্য। যেহেতু যন্ত্রপাতিগুলো এক কোণে ঢোকানো ছিল অনেক দিন থেকে, তাই নোংরা হয়ে গেছে। এবার আমার ছাত্রছাত্রীরা তো সদা তৎপর এটা ওটা নিয়ে ধুলোগুলো পরিষ্কার করতে হবে। যাই হোক, এখন আমি লেভেলিংয়ের মেশিনটা বসাচ্ছি। তোমরা হয়তো ভাববে লেভেলিংটা বোধহয় নতুন কিনলাম, না, এটাও আমার রাখা ছিল। আমার জিওগ্রাফির ল্যাব নিয়ে আমি ভীষণ রকম সন্তুষ্ট। সমস্ত জিনিসগুলো নিয়ে আমি সামনে আবার একটা ভিডিও করব। তো এটা আমি লেভেলিংটা লাগানো হলো, এরপরে অনেক দিন ব্যবহার করা হয়নি, একটু ট্রাই করে দেখতে হবে। যাই হোক, আমি ট্রাই করে দেখলাম, দেখছি এখানে বেশ খানিকটা ঝাপসা লাগছে। আমি বুঝতেই পারছি না, আসলে কাভারটা খোলা হয়নি। আচ্ছা, যাই হোক, অফিসের কাভারটা খুললো, মানে বুঝতেই পারছো 95 সালে এগুলোর পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার হয়ে গেল 30টা বছর। তো তার মাঝখানে এগুলো কিনেছিলাম, কিন্তু যেহেতু স্টুডেন্টদের সিলেবাসে ছিল না, ফলে এগুলো আর ব্যবহার করা হয়নি। একই রকমভাবে বক্সের মধ্যে করে আলমারি করে দিয়েছিলাম। বলার সঙ্গে সঙ্গেই বাচ্চারা কাপড় চোপড় নিয়ে এসে হাজির মোছার জন্য। খোলা আছে, এই জায়গাটা একটু অন্ধকার, ওই বাইরেটা গেলে আরো একটু ভালো ক্লিয়ার আছে। বাইরে যাবো? আচ্ছা, তুই এবার আমরা যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমে গেছি। আমাদের মধ্যে ইন্দ্রাণী ম্যাডাম এবং সুব্রতবাবু এসে যোগ দিয়েছেন। স্টুডেন্টরা তো আমাদের সাথে আছেই। তোরা ভূগোল পেলে ছেলেমেয়েরা এই সময় কাছে ছিল, ওরা ব্যবহার করতে চাইছে। ওদের ভূগোলের মিনিমাম যেটুকু মার্কস, মানে 35 পেলে ওরা ভূগোল পায়। আমি সবাই সেই কথা আমি একটা করে ছবি তুলে নিই। হ্যাঁ, এখন দীপ দেখছে। আমি আগেই অভিষেকের প্রশংসা করেছি, আবারও করতে হচ্ছে। মানে সত্যি যন্ত্রপাতির বিভিন্ন পার্টগুলো, লেভেলিংটা ঠিকঠাক হয়েছে কিনা, তো যেটা ওই স্পিরিটটা। আর একজন রড ধরে দাঁড়িয়ে, রডে বোঝা যাচ্ছে রে, এইখানটা দেখে একটা ভিডিও নি। যাই হোক, একটা পিরিয়ড শেষ হলো,
ফলে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের ভিড় বাড়তে শুরু করে গেছে। এখানে 10-এর ক্লাসটা কাছে ছিল, ওরা এসেছিল কয়েকজন। আমাদের যেহেতু বুধবার থেকে পরীক্ষা শুরু, তো রুমগুলো 4-5 জন ছেলেকে ডাকা হয়েছিল। তারপরে এখন তো ঘন্টা পড়ে গেছে, তো সব বাচ্চারাই ছুটে ছুটে এখানে চলে এসেছে। তার মধ্যে আমাদের মধ্যে ইন্দ্রাণী ম্যাডাম এসেছেন, ধন্যবাদ ওনাকে। অভিষেক ট্রাই করে যাচ্ছে। পেনটাতে খারাপ হয়ে গেছে।